হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাজ ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার। সকালবেলাতে জানো তো আজকে অনেকটাই ঘুম থেকে দেরি করে উঠেছি। মানে প্রত্যেক দিন একই রুটিন থাকে, মেয়ে স্কুলে যায়, তাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। মানে দেরি করে বলতে 7:30 বাজছে, তখন ঘুম থেকে উঠেছি। তারপরে তোমার সব কিছু করে টোরে নিজের যাবতীয় কাজ ফ্রেশ হয়ে তারপরে সব কিছু করে টরে এখানে এলাম বিছানাগুলো গোছাতে। আজকের এই একটা দিনই, সপ্তাহের প্রত্যেকটা দিন ভাবি শনিবার রাত এলেই এত খুশি হই। মানে প্রতিদিন ওই সকালবেলায় ঘুম থেকে ওঠা আর মেয়ের জন্য কী টিফিন বানাবো এটা ভেবে ভেবে না সত্যিই ভালো লাগে না। আর রেগুলার সেই রুটিন, একঘেয়ে রুটিন, মানে কি বলবো, একদমই ভালো লাগে না প্রত্যেক দিন। আর সকালবেলা, এখন শীতের সকালবেলাতে উঠতে না একদম ইচ্ছে করে না, তা উঠতে হবে, কিছু তো করার নেই বলো। ঘুম থেকে উঠতেই হয়। আর অনেকটা লেট করে রাতের বেলায় শোয়া হয়, সেজন্য সকালবেলা উঠতেও আর ভালো লাগে না। যাই হোক, কী আর করা যাবে। একটু বিছানাটা গুছিয়ে নিয়ে এই ঘরের জানালাগুলো খুলে দিচ্ছি। বেশ একটু মেঘ মেঘ করে আছে। তারপর তোমার আজকে ভালো করে সেরকমভাবে রোদও ওঠেনি এখনও অবধি, তো জানি না কখন উঠবে। আজকে আবার দেখতে দেখতে ঘুম থেকে উঠতেই যেন একদম 8:30-9টা বেজে যাচ্ছে। তো এই চাটা খাওয়ার পরে আমি এইদিকের কাজগুলো একটু করে নিচ্ছি। রোদটা এতক্ষণে উঠছে ভালোই, তো তারপরে ঘরগুলোতে রোদ ঢুকবে, ওই জন্যই সকালবেলাতে সব দরজা জানলাগুলো খুলে দিই। কারণ সকালবেলাতে না খুললে না ঘরে একটুও রোদ ঢুকবে না। এমনিতেই ধরো শীতকালে দরজা জানলা খুললে হাওয়াও আসে, তো ওই জন্য ঘরগুলো নাহলে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকবে, কেমনই একটা লাগবে। তো ওই জন্য সব ঘরের দরজা জানলা আমি কিন্তু খুলে দিই। সকালবেলাতে খুলে দিই, আবার ধরো দুপুরবেলাতে যখন খেতে যাই ওই 2:30 নাগাদ, 2:30 পৌনে 3টে নাগাদ, তখন আবার দরজা ও জানলাগুলো সব বন্ধ করে দিই। কারণ এখন তো শীতকাল, যা মশা বলবে, বাপরে বাপ, মশাতে একবারে ভর্তি। তারপর রোদটা আজকে ভালোই উঠেছে দেখো। আর আজকে যেহেতু রবিবার, সেজন্য অনেক দিন থেকে ভাবছিলাম যে তিথির মাথাটা একটু শ্যাম্পু করাবো, তো চুলগুলো প্রচণ্ড খুশকি হয়েছে জানো। তো সেই জন্য আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না, তো বাবাকেও বলছিলাম। আর যে কী করব, তিথি বলছিল খুব মাথাটায় খুবই চুলকাচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে শ্যাম্পুটাই করিয়ে দেবো। তো এমনি শ্যাম্পু করিয়ে দিলেও হয়, কিন্তু বাবা দেখছি একটা ভালো অনিয়ন শ্যাম্পু এনেছে, তোমাদেরকে একটু পরে আমি ওটা দেখাচ্ছি। তো এখন ওটাই লাগিয়ে দিলাম। আর ওদিকে দেখো, আমার ছেলেকে দেখো অবস্থা, নিচে কুকুর বাচ্চাটার কাছে খেলছে, ছুটে ছুটে চলে যাচ্ছে, কুকুর বাচ্চাটাকে ডাকছে, খাওয়াচ্ছে, বলছে এই খেয়ে নে খেয়ে নে, এরকম বলছে জানো কুকুর বাচ্চাটাকে। তো ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে কুকুর বাচ্চাটাকে পেছনে পেছনে, একা একাই ঘুরছে দেখো কেমন। ও হচ্ছে একদম মরল ছেলে হয়ে গেছে, কি আর বলবো। এ দেখো, এটা হচ্ছে রেড অনিয়ন শ্যাম্পু। এটা একটু তিথির চুলে লাগালাম, দেখতেই পেলে তোমরা। শ্যাম্পুটা লাগিয়ে চুলটা অনেক ওর খুশকি হয়েছে, চুলটা খুবই ভালো, চুলে এটা লাগালে খুবই ভালো এই শ্যাম্পুটা। চলো, তারপর আমি সব কিছু করে টরে সব ওদেরকে সব খাওয়ানি কমপ্লিট করে তারপরে দিদিকে খেতে দিয়ে আমি নিচে এলাম। আজকে বাবা মটন এনেছে, মটন রান্না করব। আজকে সানডে মানে স্পেশাল কিছু হয়, আর বাড়িতে অনেক দিন মটন হয়নি, এর জন্য আজকে আবার মটনটা করব। তো তোমরা তো জানোই রেসিপিটা, তো আমি তোমাদের সাথে প্রায়ই শেয়ার করি মটনের রেসিপি, সেটা নতুন করে বলার কিছু নেই। তবুও আমি একবার বলে দিচ্ছি। আজকে অ্যাকচুয়ালি আমি বোনের কাছ থেকে দেখে এলাম, বোন মটনটাতে দই দিয়েছিল, তো আজকে আমিও জানো তো মটনটাতে দই দিয়েছি। আর দই, তারপরে তোমার ঘরে যাবতীয় মশলা টশলা আছে, হলুদ, জিরে গুঁড়ো, আদা, সব কিছুই দিয়েছি। তো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছুই দিয়েছি। টমেটোর সাথে টমেটো একটা দিয়ে দিয়েছি। তারপর ওদিকটা মাংসটা একটু বসিয়ে রেখে এসে একটু দই দিয়েছিলাম, তো অনেকটা ঝোল ঝোল হয়ে গেছে, তো মাংসটা একটু কষাতে হবে, সেজন্য ওটা বসিয়ে রেখে এলাম। তারপর এদিকে ছেলের জন্য সবজিগুলো কাটবো আর একটু স্যালাড বানাবো, তো সেই জন্য এখন এদিকে বসে গেলাম।
আমার জানো তো রান্না করতে গেলে এই এক প্রবলেম হয়, এইদিকে ওইদিকে চতুর্দিকে আমাকে দৌড়াতে হয়। মানে এক জায়গায় বসে বসে যে রান্না করব সেটা আমার কিন্তু হয় না জানো। ওই জন্যই আমার কাজের দেরি হয়ে যায়। কারণ কি বলো তো, আমার বাড়িতে দুটো রান্নাঘর আছে, একদিকে আঁশ একদিকে নিরামিষ। তো যেদিকে আঁশের দিকটায় শুধু আঁশই করা হয়, নিরামিষের দিকে শুধু নিরামিষই করা হয়। সেজন্য আমার প্রচুর খাটনি হয় জানো। আমাদের মতো এই বাড়িতে না, ব্রাহ্মণদের বাড়িতে এরকমই হয়। মানে আঁশ নিরামিষের একটু বিচারটা করতে হয়, তো আমরা করি। তো সেই জন্য খুব অসুবিধা হয়, এদিক ওদিক দৌড়ে দৌড়ে কাজ করতে হয়। তো যাই হোক, এখন এই যে বসলাম, ছেলের খাবারটাও তৈরি করব। আর তোমার এদিকে স্যালাড বানাবো। এখন শীতকাল মানেই আমরা প্রত্যেক দিনই স্যালাড খাই। তো খাওয়াটাও খুবই দরকার। তো ওই জন্য ছেলের জন্য সবজিগুলো কেটে নিলাম, আলু পটল আর গাজর একটু কেটে নিলাম, আর আমাদের শসা গাজরটা এইদিকে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ টমেটোটা যেহেতু আঁশের ওখানে আছে, মাংস যেখানে করছিলাম, তো ওই দিকটাতে আবার যেয়ে কাটতে হবে। দেখেছো আমার কাজের কত ঝামেলা, একবার এদিকে যাও একবার ওদিকে যাও। তো আবার এইদিকে এলাম, ওইদিকে ওই দিকটায় সব কিছু সেরে আবার এই দিকটায় এলাম। এই দিকটায় এসে দেখছি যে তোমার মাংসটা তো বসিয়ে দিয়েছিলাম। তো সেটাই একটু দেখলাম যে মাংসটা দেখি কেমন হয়েছে। তো সেটা একটু নেড়ে নিলাম, তাই জন্য মাংসটা আবার নেড়ে তারপর আবার এই দিকটায় পেঁয়াজ আর টমেটোগুলো এখন কাটতে বসলাম। কারণ মাংসটা জলটা অনেকটাই আছে, আর ভালো করে ততক্ষণে তোমার কষানোও হয়ে যাবে। একটু ভালো করে না কষানো হলে তো ভালো লাগবে না বলো। আর দুটো বাটিতে স্যালাড কেন কাটছি বলো তো, একটা আমার শাশুড়ি মায়ের জন্য, একটা আমাদের জন্য। শাশুড়ি মায়ের জন্য এই কারণে আলাদা করছি, শাশুড়ি মা একটুও লঙ্কা খায় না, সহ্য করতে পারে না, আর আমাদের লঙ্কা ছাড়া ভালো লাগবে না। আমি স্যালাড তৈরি করি, লঙ্কা দিই, তারপর কাঁচা লঙ্কা দিই, তারপর ধনেপাতা দিই, সব কিছু দিয়ে দিই একসাথে। তারপর খাওয়ার সময় তো তাহলে বেশ ভালো লাগে। ওদিকে পেঁয়াজ টমেটোটা তোমাদের সাথে গল্প করতে করতে কাটা হয়ে গেল দেখো। আর এদিকে সব কিছু যেগুলো নোংরাগুলো ছিল, সবজির খোসা টোসা, সেইগুলো একটু এদিকে পরিষ্কার করে নিলাম। এরকম থাকতে ভালো লাগে না, ওই জন্য আমি যতটুকু সময় পাই হাতের কাছে সব কিছু পরিষ্কার করে ফেলি। তো না হলে একদম বাজে লাগে দেখতে, ভাল লাগে না, ওই জন্য আমি কাজ করতে ইচ্ছে করে না নোংরা থাকলে। তো ওইদিকে সব কিছু করে টোরে এই যে আমার এদিকে বাটিগুলো উপরে রেখে দিলাম। এবারে শুধু তোমার ওই লঙ্কা আর ধনেপাতাটা দেবো, আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর ওদিকে ততক্ষণে দেখছি যে আমার অনেকটাই জলটা টেনে নিয়েছে, বেশ অনেকটা কষাও হয়ে গেছে। এবার আমি শুধু জাস্ট ইয়েতে বসিয়ে দেবো কুকারে, তাহলেই কিন্তু মাংস কুকারে বেশ 7-8টার মতো সিটি পড়লেই মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আর ওই যে কড়াইয়ে পুরো যে লেগেছিলো সেইটা আমি দিয়ে দিলাম, সেই জলটা। মানে পুরো মশলাটা লেগে থাকে, তো ওই জন্য কড়াইটা ধুয়ে মশলার জলটা রেখে দিলাম। আর এইদিকে আমি মিট মশলাগুলো আমি একটু দিয়ে দিলাম। এবার আমি বসিয়ে দিলাম ইয়েটা, মাংসটা, আর সাথে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। ধনেপাতা শীতকালে দেখবে যেটাতেই দাও না কেন ধনেপাতার গন্ধতে একদম দারুণ লাগে। আর যেহেতু চিনি দেবো না, সেই জন্য একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। ব্যাস, তারপরে এবার বন্ধ করে হতে থাকুক, এবার সিটি পড়বে 8-10টা, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ওদিকেও আমার স্যালাডটা তো রেডিই ছিল। এদিকে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম জাস্ট, আর ওইদিকে তোমার একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো। তার আগে একটু নুনটা একেবারে দিয়ে দিলাম। এই যে আমাদের এদিকে কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এখন কাঁচি করে কাটছি কেন বলো তো, কাঁচা লঙ্কাটা নাহলে প্রচণ্ড ঝাল লাগে, হাতগুলো জ্বলবে। আর ছেলেকে যেহেতু তেল মাখাবো, স্নান করাবো, তো ওর গাটাও জ্বালা করবো, ওই জন্য কাঁচি করে আমি কেটে নিই। আর এদিকে নুনটা দিয়েছিলাম, তাই একটু ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে রেখে দিলাম। ব্যাস, আমার হচ্ছে মাংস ওদিকে হচ্ছে, আর এদিকে স্যালাড কিন্তু রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্যাস, তারপরে উপরে এলাম। কাজের কিন্তু এখনও শেষ নেই, মানে কি বলবো, আমার কাজ হচ্ছে ওপর নিচ এদিক ওদিক পুরো ঘরে বাইরে চারিদিকে আমার কাজ করতে হয় জানো। একদম মানে কি বলবো, মাথা ব্যথা ধরে যায়, কোমর ধরে যায়, এই জন্যই চারিদিকে ঘুরে ঘুরে না আমার এত কোমরে ব্যথা করে। একটা জায়গায় বসে বসে কাজ করলে অতটাও কিছু মানে হয় না, কিন্তু আমার চারদিকে ঘুরে ঘুরে কাজ। আমার রান্নাঘরটা অ্যাকচুয়ালি আঁশের যে ডিম মাছ মাংস রান্না হয়, আঁশের রান্নাঘরটা একটু বাইরের দিকে আছে। তো সেই জন্য মানে ঘরের বাইরে না, আর কি একটু বাইরের দিকটাই আছে আর কি। সেই জন্য এই দিকটায় আমাকে এদিক ওদিক করতে হয় চারিদিকে। যাই হোক, আর এই উপরে উঠে এলাম। উপরেও ইন্ডাকশানে আমি বেটুর খাবারটা তৈরি করি। তো ওই জন্য ওর মাংস যদিও বা খাবে, খেতে পারে না যেন ভালো করে মাংস, তাও আজকে বাবাকে ডিমটা আনতে বলা হয়নি। আমি ভাবলাম দেখি একটু খাইয়ে যদি খেতে পারে। এখন তো শীতকাল, খুব একটা ধরো
মাংসটা মানে ঠান্ডা হয়ে যাবে না, শক্ত হয়ে যাবে না, তো সেই জন্য দেখি। আর ওইদিকে সবজিগুলো বসিয়ে দিলাম, রোজই সবজি দিই। আর ওইদিকে দেখো আমার ছেলে দুটো ললিপপ নিয়ে বসেছিল। তারপর এখন সব কিছু করে দিয়েছি জানো, তিথিকেও স্নান টান করিয়ে এখন 1:15 বাজে। আমি এখন বসলাম একটু নখটা কাটতে, আমার নখগুলো খুবই বড় হয়েছে। আর ওইদিকে আমি নখগুলো কাটছিলাম, আর এদিকে আমার বেটু বেরিয়ে চলে এলো বাইরে। এসে এবার দেখতে পেয়েছে যে আমি ক্যামেরা নিয়ে বসেছি, তো সেই জন্য ও সাথে সাথে চলে এসেছে ক্যামেরার কাছে আসবে। আর প্রচুর নখগুলো বড় হয়েছে জানো, নিজের জন্য টাইমই বের করতে পারি না এসব করতে করতে। আর এত ছোট দিনের বেলা যে কাজ সামলে উঠতে পারা যায় না। এইভাবেই টাইম বাঁচিয়ে আমি কাজ করি, তবুও দেখছি যে আজকে অনেকটা লেট হয়ে গেছে। কিছু করার নেই, যাই হোক কী আর করবো বলো, লেট হয়ে গেলে তো আর কিছু করার থাকে না। তো চলো আজকে নখ কাটতে করতেই তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। আর নোটিফিকেশানটা যে অল করে রাখবে, অবশ্যই নোটিফিকেশানটা অল করে রেখো, অন করে অল করে রেখো। তাহলে কি হবে, তোমাদের কাছে কিন্তু সব নোটিফিকেশান চলে যাবে। আমি প্রত্যেকদিন লাইভ করি রাত 8টা থেকে, সেটাও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, চলো নখটাও কাটা হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে এদিক ওদিক বদমাইশি শুরু করে দিয়েছে, কি আর করা যাবে। চলো আজকের মতো এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর অবশ্যই আমার যারা ফেসবুকে আছো তারা প্লিজ আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটা পেজটা ফলো করে দিও। আর আমার যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইবাররা আছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও গিয়ে ফলো করে দিও। চলো টাটা।